আজকে একজন পুলিশকে দেখা গিয়েছে একটি ছাত্রের মুখ চেপে ধরতে। এই পুলিশের নাম হচ্ছে আরশাদ হোসেন আকাশ। এই পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী বা নেতা এরকম কিছু ছিলেন। তিনি বর্তমানে শাহবাগ থানাতে কর্মরত রয়েছে এবং তার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ। তার প্রোফাইল ঘেঁটে দেখলাম সেখানে তার মা, বউ, বাচ্চাদের ছবি দিয়েছেন। অনেক নীতি কথা তিনি বলেন। কিন্তু আমার কথা কি, শুধু ফেসবুক দিয়ে না কারো আসলে ব্যক্তিগত জীবন যাচাই করা উচিত না। উনি আজকে যে কাজটা করছে, এই কাজটা করার আগে ওনার চিন্তা করা উচিত ছিল যে ওনার বাসায় কিন্তু একটা সন্তান আছে। আজকে এই সন্তানের সাথে যদি এমন কিছু হতো তাহলে কি হতো? তো আমার মনে হয় পুলিশ বিভাগের অলরেডি অনেক সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আমি মাঝে মাঝে চিন্তা করি যে কি ব্যাপার, পুলিশ এত মানে এরকম আচরণ করে কেন সাধারণ মানুষের সাথে? কিন্তু দেখা গেল ম্যাক্সিমামেরই অতীত ইতিহাস ঘাটলে দেখা যাবে হয় তারা ছাত্রলীগ করতো, যুবলীগ করতো, এরপরে বিভিন্ন হয়তো সুপারিশের কারণে তারা চাকরি পেয়েছে। এসব কারণে সম্ভবত কোটা সিস্টেমটা সরকার বন্ধ করে দিতে চেয়েছিল, কারণ কোটা সিস্টেম চালু করলে তো এরকম সুপারিশে চাকরি পাওয়া বন্ধ হয়ে যাবে। এখন নিজেদের দলের পছন্দের লোকদেরকে তো আর বসানো যাবে না। আমার কথা কি, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী একটা বিষয়। আজকে আপনি যে কাজটা করছেন, দুদিন পর আপনার সাথেও সে কাজটা হতে পারে। আমি পুলিশকে অনুরোধ করব, এই যে সাধারণ ছাত্রছাত্রী বা বাংলাদেশের মানুষ যে বয়সী হোক না কেন, তারা তাদের নিজস্ব মতামত জানাতেই পারে। এতগুলো মানুষ নিহত হয়েছে, সবার হৃদয় রক্তক্ষরণ। এটা এটা হোক সে জামাত, শিবির, বিএনপি, বামপন্থী, ডানপন্থী, যেই হোক, কোনো মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়। তার উপর যেভাবে মারা হয়েছে, সেই এক একটা ভিডিও, মানে এগুলো চোখের সামনে যখনই আসছে, আমার মনে হয় বাংলাদেশের সব মানুষেরই হৃদয় রক্তক্ষরণ হয়েছে, কিছু মানুষ ব্যতীত। ওই কিছু মানুষের মন জোগাতে গিয়ে আপনি যদি আপনার বিবেককে বিসর্জন দিয়ে থাকেন, তাহলে আমি জানি না পরকালে আপনি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন। আমি দেখলাম আপনি অনেক কোরআন হাদিসের কথাও আপনার ওয়ালে শেয়ার করেছেন। যাই হোক, আশা করি শুভবুদ্ধির উদয় হবে। আমি জানি না আপনারা কি ব্রেন নিয়ে দুনিয়াতে আসছেন। এত অন্যায় করার পরেও আপনারা কিভাবে শান্তিতে ঘুমান, কিভাবে আপনারা শান্ত থাকেন, এই জিনিসটা আমার মাথায় আসে না। যদি বলতেন আমরা উপকৃত হতাম, তাহলে আমাদের মনে হয় একটু কষ্টটা কম হতো। যে এটার টেকনিকটা কি, এত কুল কিভাবে থাকেন এখনো।